দেখুন, গ্রামের এক সকালে জিকিমাকে এক ধরনের সবজি পাথরের ওখলে হামানদিস্তা পেশা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত পেশা হচ্ছে যতক্ষণ না এটি ভেঙে দুধের মতো সাদা তরল বের হয়। এই তরলটিকে সারা রাত রাখা হয় এবং সকালে উপরের জলটুকু ফেলে দেওয়া হয়। নিচে অবশিষ্ট থাকে একদম শুদ্ধ মিহি সাদা স্টার্চ শ্বেতসার। গ্রামবাসীদের পুরনো ও দারুণ এক পদ্ধতি। এই স্টার্চকে কাপড়ে বেঁধে ছাইয়ের স্তূপের নিচে চাপা দিয়ে রাখা হয়। আগুন বা মেশিন ছাড়াই ছাই ধীরে ধীরে এর ভেতরের আর্দ্রতা শুষে নেয় এবং স্টার্চটি হালকা, শুকনো ও মিহি হয়ে যায়। এখন এটাকে ফুটন্ত গরম জলে দেওয়া হয়, যেখানে এটি স্বচ্ছ ও নরম জেলে পরিণত হয়। এরপর এতে মেশানো হয় আঠালো চালের গুঁড়ো এবং মেখে তৈরি করা হয় রেশমের মতো নমনীয় কাইবা মণ্ড। কিছু অংশ পালং শাক এবং কুমড়ার প্রাকৃতিক রং দিয়ে রানিয়ে দেওয়া হয়। তারপর এগুলোর ভেতরে ভরা হয় উইন্টার মেলন পেস্ট, লাল রাজমা পেস্ট বা খেজুরের মিষ্টি পুর। এখন এগুলোকে ওভেনে নয় বরং ভাপে রান্না করা হয়। ধীরে ধীরে এগুলো ফুলে ওঠে, নরম হয় এবং এক ধরনের হালকা উজ্জ্বলতা পায়। ব্যাস, ভাপে তৈরি এই নরম এবং স্বাদে দারুণ জিকিমা মুন কেক তৈরি।